হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই মাওনা চৌরাস্তা থেকে আসা মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই। আচ্ছা ভাই, আপনি আমার এখানে যে নাকে হাত ব্যথা পরিবর্তন চিকিৎসাটা দিতে আসছেন, সেই সন্ধান আপনি কোথা থেকে পেয়েছেন? আমি এটা ফেসবুকের মাধ্যমে আপনার একটা পেজ থেকে এই ভিডিওটা দেখছি। এই ভিডিও দেখে পর আপনার পেজে ঢুকছি, ঢুকে তারপরে ঠিকানা নিয়ে আমি আজকে আসছি। এখন আমি আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে আমার যে সমস্যাটা ছিল এখন সেই সমস্যাটা নাই, আমি নিঃশ্বাস নিতে পারছি ভালোভাবে। মানে আসলে দর্শক বন্ধুরা, আমার এখানে এই নাকে হাত ব্যথার পরিবেশের চিকিৎসাটা যারা নেয়, তারা নেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে নিঃশ্বাস যারা নিতে না পারে, তারা নিঃশ্বাস নিতে পারে। তখন তারা মনে করে যে না, আমি এখনই ভালো হয়ে গেছি। আসলে ওই নিঃশ্বাস না নিতে পারলে যে একটা কষ্ট, সেটা তার থাকে না। তো সেরকম তার দ্বারাই সেটাই করছে। তো আপনি আমার এখানে চিকিৎসাটা কতক্ষণ আগে নিয়েছেন? আমি এখানে নিয়েছি মানে 20 মিনিট হয়েছে। 20 মিনিট দর্শক বন্ধুরা, 20 মিনিট হয়েছে চিকিৎসা নিয়েছি। তো আপনি যে আমার এখানে চিকিৎসা নিয়েছেন, সেখানে কোনো রকম ব্যথা বেদনা লাগছে? কোনো ব্যথা বেদনা লাগে না, কোনো রক্তপাত হয় নাই। আমি রক্তপাত ছাড়াই চিকিৎসাটা ভালো হয়েছে। এখানে কোনো চুরি গাছের কোনো কোনো কিছু ব্যবহার করা কোনো এসিড টেসিড এরকম কিছু মনে হয় না? কোনো কিছু মনে হয়নি। তো দেখেন দর্শক বন্ধুরা, আমার এই চিকিৎসাটা কোনো রকম এসিড, কোনো রকম ইনজেকশন, কোনো রকম চুরি গাছ দিয়ে করা হয় না। জার্মানি হোমিও ওষুধের মাধ্যমে করা হয়। তো সেখানে কোনো ব্যথা বেদনা রক্তপাত হয় না। যারা যারা চিকিৎসা সবাই একই কথা বলে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার এখানে এই চিকিৎসা একবারে একজন কমেন্টস করছে যে ওই নির্দ্বিধায় আমার এখানে চিকিৎসা নিতে পারে, নির্ভয়ে। তো আপনার যে এই নাকে হাড় ব্যথা পরিবেশের কারণে কি কি সমস্যা হইতো সেটা একটু বলেন। আমার সমস্যা হতো, রাত করে আমি ঘুমাইতে পারতাম না, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, ওইটা পানি খেতে হইতো, জিভটা শুকিয়ে যেত। ঠিক আছে, ঘুমানোর মাঝে দেখা হঠাৎ করে দম বন্ধ হয়ে গেছে, ওইটা পড়তাম। তারপর আর ঘুমাইতে পারতাম না। ঘুমের সমস্যাটা সবচেয়ে বেশি ছিল যে আর হয়েছে মানে নিঃশ্বাস নিতেই পারতাম না, হয়তো একটা নাক বন্ধ থাকতো সবসময়। তো দেখেন দর্শক বন্ধুরা, এই নাকে হাড় ব্যথা পরিবেশের কারণে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো নিঃশ্বাস নিতে না পারা। তারপরে কারো কারো ওই গলা শুকিয়ে যায়, কারো কারো মাথা ব্যথা, ঠান্ডা সর্দি, হাসি কাশি এরকম থাকে। তো এই নাক চুলকানো সবসময় আমার এখানে চিকিৎসা সবার সব ধরনের সমস্যা সহ মানে নাকে নিঃশ্বাস নিতে পারে, সমস্যা ভালো হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে এবং স্থায়ীভাবে। কেউ কেউ 5 বছর, 8 বছর, 7 বছর, 9 বছর এরকম ভালো আছে, এরকম অ্যাভেলেবেল ভিডিও দেওয়া আছে। তারা মানে পরবর্তীতে তারা আত্মীয় স্বজনকে এসে চিকিৎসা নেওয়ার সময় তারা ভিডিও দিয়ে গেছে। সেই ভিডিওগুলো আপনারা দেখলে ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে শুধু নাকে হাড় ব্যথা পরিবেশে চিকিৎসা করা হয় তা না। আমার এখানে অর্শ, গ্যাস, পাইলস, যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার, সব ধরনের ক্যান্সারের চিকিৎসাই করা হয়। এমনকি আমার এখানে কিছু ভিডিও দেওয়া আছে ক্যান্সারের, এগুলি দেখলে অবাক হয়ে যাবেন যে মৃত্যুসজ্জায় রোগী, মানে 2 জন রোগী একবারে মৃত্যুসজ্জায় ছিল, শুধু 1 চামচ পানি আর 1 চামচ সাবু খাই, 40-45 দিন চিকিৎসা করা ছিল। সেই রোগী ইনশাল্লাহ দিব্যি ভালো। তো এখানে আমার এখানে আরো একটা ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে বন্ধ্যত্ব, যাদের সন্তান হচ্ছে না, যারা 5, 7, 10, 15 বছর যাবত বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছে না, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে। সেই সন্তান নিয়ে এসে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে। সেই ভিডিওগুলো মানে ইউটিউবে পোস্ট করা আছে, ফেসবুকে পোস্ট করা আছে। এগুলো দেখলে আপনাদের কাছে আরো ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ হবে। আরো একটি ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মানে জয়েন্টে পেন। মানে এই চিকিৎসাগুলো বিভিন্ন জায়গায় ওই 7,000, 8,000, 10,000, 11,000, 11,500 টাকা দিয়ে এমআরআই করে, সিটি স্ক্যান করে ভালো হয় নাই। মানে 5-6 বছর, মানে 10-15 বছর ভুগতেছে, তারাও এসে আমার চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। এরকম ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে ডায়াবেটিসের চিকিৎসা হয়। সেটা যারা যারা আমার এখানে ডায়াবেটিস চিকিৎসা হয়, তারা শক্তি সামর্থ্য নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারতেছে। আর অন্যান্য চিকিৎসা নিলে আস্তে আস্তে দুর্বল হয়, বিভিন্ন সাইড এফেক্ট থাকে। আমার এখানে হোমিও চিকিৎসায় কোনো সাইড এফেক্ট নেই। তো দর্শক বন্ধুরা, আমার এখানে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়। তবে একটা কথা বলে রাখি, আমার এখানে যে রোগের চিকিৎসাগুলি মানুষ আমার এখানে নিয়ে ভালো হচ্ছে, সেই রোগের চিকিৎসাই দিচ্ছি। যেগুলি আমি চিকিৎসা করে নিজে ব্যর্থ হয়েছি বা আমার এখানে চিকিৎসা করলে ভালো হয় নাই, সেগুলি বাদ দিয়ে দিচ্ছি, এখন আর করি না। তো দর্শক বন্ধুরা, আমার ক্যাপশনে আমরা যোগাযোগ করবেন। যার যে কোনো সমস্যা নিয়ে শেষবারের মতো হলেও বিভিন্ন জায়গায় চিকিৎসা যদি কোথাও সমাধান না পান, তাহলে আমি যদি আমার এখানে চিকিৎসা থাকে তাহলে বলে দিব যে হ্যাঁ চিকিৎসা আছে, আসেন, ইনশাল্লাহ ভালো হবে। আর না থাকলে বলে যদি আমার চিকিৎসা নিয়ে আপনি অন্য জায়গায় করে নেন। তো দর্শক বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।